আসসালামু আলাইকুম। আজ ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার। আমি মামুন চৌধুরী জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক। ইত্তেফাক মেইন হেডিং করছে বিভিন্ন দেশের ভিসা জটিল হয়ে গেছে, পররাষ্ট্র উপদেষ্টা। এরপর ভোরের কাগজের মেইন হেডিং ভিসা জটিলতা দূর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং রিফাইন্ড আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা। এরপর প্রথম আলোর মেইন হেডিং যুদ্ধবৃত্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নে রাজি হামাস ইসরায়েল, জানালেন ট্রাম্প। নেক্সট যুগান্তরের মেইন হেডিং ট্রাম্পের যুদ্ধবৃত্তি পরিকল্পনায় রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। এরপর বিবিসি বাংলার মেইন হেডিং চীন থেকে 20টি জে-10 সিই যুদ্ধ বিমান কেন কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং 7 বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া। এরপর মানবজমিনের মেইন হেডিং হামাস ইসরায়েল শান্তি চুক্তি। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং গাজা যুদ্ধ বন্ধে চুক্তির ঘোষণায় মিশর যাচ্ছেন ট্রাম্প। এরপর কালেকণ্ঠের মেইন হেডিং বিপন্ন ব্যবসা বিনিয়োগ কর্মসংস্থান সংখ্যায় ব্যবসায়ী উদ্যোক্তারা। নেক্সট জাইদিনের মেইন হেডিং ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 8 বাংলাদেশি নিহত, 7 জনই সন্দ্বীপের। সর্বশেষ সমকালের মেইন হেডিং এনসিপিকে ভোটের মাঠে সঙ্গে চায় বিএনপি। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এবারে বিস্তারিত। বিভিন্ন দেশের ভিসা জটিল হয়ে গেছে, পররাষ্ট্র উপদেষ্টা। বুধবার 8 অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। ভিসা জটিলতা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, আমি নিজেও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। আমরা এটি সরকারি পর্যায়ে আলোচনা করছি। ভিসা আবেদন প্রক্রিয়ার দুর্বলতা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা খুব বেশি ভুয়া কাগজপত্র দাখিল করি। তুলনামূলকভাবে আমাদের ইরেগুলার মাইগ্রেশনে যাওয়ার সংখ্যা বেশি। রেপুটেশনেরও প্রশ্ন আছে, এজন্য ভিসা জটিল হয়ে গেছে। আমাদের ঘর গোছাতে হবে, তবেই এই সমস্যার সমাধান হবে। উপদেষ্টা আরো বলেন, ভিসা নিয়ে দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। উন্নত রাষ্ট্রগুলোয় বাংলাদেশি শিক্ষার্থীদের যাওয়ার হার নিয়েও কাজ চলছে। সম্প্রতি বাংলাদেশি পাসপোর্টধারীদের বিভিন্ন দেশের ভিসা পাওয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সে বিষয়ে সরকার সচেতন ও উদ্বিগ্ন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পত্রিকার প্রধান শিরোনাম সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।